হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে কিভাবে ইউটিউবে প্লেলিস্ট তৈরি করা হয়। তার আগে একটু বলে নিই, প্লেলিস্টটা আসলে কেন দরকার। আপনারা যদি আপনাদের চ্যানেলে ধারাবাহিকভাবে কোনো ভিডিও আপলোড করে থাকেন এবং আপনি চাচ্ছেন যে আপনার ভিউয়ার্সরা সেই সিকোয়েন্স অনুযায়ী সিরিয়ালি সেই ভিডিওগুলো দেখতে পারবে, তো সেজন্য আপনাকে প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয় তা এখন আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তার আগে উদাহরণস্বরূপ চলুন আমরা একটা চ্যানেলে ঘুরে আসি। তো আমি এখন চলে এলাম ইউটিউবে। প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমরা ক্লিক করলাম। Assalamualaikum, welcome back to my channel Fauzi. এই চ্যানেলের প্লেলিস্ট দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে দুইটি প্লেলিস্ট উনি ক্রিয়েট করেছে। কুকিং রেসিপিস, এই প্লেলিস্টে আমরা ঢুকলাম। এখানে ঢোকার পরে দেখুন প্রথম ভিডিওটা প্লে হচ্ছে এবং এর নিচে বাকি ভিডিওস গুলো সিরিয়ালে দেখাচ্ছে। এখন চলুন দেখি কিভাবে আপনি এভাবে প্লেলিস্ট তৈরি করবেন আপনার সিরিজ ভিডিওর জন্য। তার জন্য প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করুন এবং আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করুন। ভিউর চ্যানেলে প্রবেশ করুন। আমাদেরকে এখন ঢুকতে হবে কাস্টমাইজ চ্যানেল অপশনে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে তারপর আমাদেরকে ঢুকতে হবে কন্টেন্ট। এখানে আমাদের কয়েকটা ভিডিও ট্রিক দিয়ে নিচ্ছি, যেগুলো দিয়ে আমরা নতুন একটা প্লেলিস্ট তৈরি করব। এখন উপরে দেখুন লেখা আছে অ্যাড টু প্লেলিস্ট। এখানে আগে থেকে 3টি প্লেলিস্ট তৈরি করা হয়েছে, নতুন করে আমরা একটা প্লেলিস্ট তৈরি করব, সেজন্য ক্লিক করলাম নিউ প্লেলিস্ট। প্লেলিস্টে একটি নাম দিতে হবে। তো আমি যে ভিডিওগুলো সিলেক্ট করেছি সেগুলো হচ্ছে শর্টস ভিডিও, সেই জন্য এটার নাম দিয়েছি শর্ট। আর এখানে আপনারা চাইলে সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে পারেন আপনার ভিডিওর জন্য, দেন ক্রিয়েট। আমার নতুন একটি প্লেলিস্ট তৈরি হয়ে গেছে শর্টস নামে। এখন যদি আমরা চলে যাই ওয়াচ অন ইউটিউব, তাহলে আমাদের শর্টস নামের প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখাবে এবং সিকোয়েন্স অনুযায়ী প্লে হবে। আশা করি আপনারা এতক্ষণে বুঝেছেন কিভাবে ইউটিউবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।